আসলে এই ট্রিপটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেস্ট ট্রিপ আমার জন্য, কারণ এটা কোনো ফরেন লোকেশন থেকে কম না। আর এই লোকেশনটা আসার জন্য অনেক আগে থেকে ট্রাই করতেছিলাম, বাট সময় হচ্ছিল না, সো দ্যাটস ওয়াই এখন সময় পাইছি আর আজকেই আসছি। Is it awesome? It's really awesome. রাইট নাও এখন বাজে রাত 10টা, আর এখন আমার বাস ছেড়ে দিবে, সো তাড়াতাড়ি যাচ্ছি, এদিকে তাড়াতাড়ি বাসে উঠতে পারি। সো টাটা। রাইট নাও আমি চলে আসছি খাগড়াছড়ির শাপলা চত্বরে, আর এখানে একটা দোকানে আসছি। দেন কিছুক্ষণ পরে আমরা রওনা দিব এখান থেকে সাজেকের উদ্দেশ্যে। আমি এখন আছি বাগাইহাট জোনে, যেখান থেকে সেনাবাহিনী আমাদেরকে নিয়ে যাবে। তো দ্যাটস ওয়াই এখানে ওয়েট করতেছি কিছুক্ষণ। আর এটা থেকে ছাড়বে 11টার সময়। 11টার সময় আর কি সব যতগুলো গাড়ি এখানে জমা হবে তাদেরকে সবাইকে নিয়ে যাবে এসকর্ট করে। সো আসলে একটু সেফটির বিষয় আছে, সো দ্যাটস ওয়াই এখানে আসি। আর এখানে ভালো লাগতেছে, অনেক খোলামেলা। আর পিছনে দেখতে পাচ্ছেন ফুটবল ট্রেনিং চলতেছে। আর এখানে পিছনে একটা ক্যান্টিন আছে, যাদের খাবারের প্রয়োজন আছে তারা খেয়ে নিতে পারে। তো আমি একটু দেখবো কীরকম খাবার আছে এখানে, কি স্পেশাল কিছু আছে কিনা। যদি থাকে তাহলে খাওয়ার চেষ্টা করবো, আদারওয়াইজ এখন ইচ্ছা নাই খাওয়ার। তো দেখি কত সময় লাগে। অলরেডি সাজেকের মধ্যে চলে আসছি, আর রিসোর্টের সামনেই আসি। এখন যাচ্ছি রিসোর্টে। আমরা যে রিসোর্টটা বুকিং করেছি সেটা হচ্ছে রিল্যাক্স রিসোর্ট। আর যাই না ওই রিসোর্টটা আসলে কীরকম হবে, যেহেতু এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, তো হয়তো একটু ডিফারেন্ট হতে পারে। কাঁচা রাস্তা, আর এখন যাচ্ছি রিসোর্টে। Yo guys, assalamu alaikum. This is Namul Kader and you watching my YouTube channel Namrock, and welcome back to my new vlog. আজকে আমরা আসছি সাজেকে। সাজেক মানে হচ্ছে খাগড়াছড়ি সাজেক। পিছনে দেখতে পাচ্ছেন পুরো পাহাড়ের উপর মেঘ জমে আছে, আর এই লোকেশনটা আসলে অনেক অসাম। থ্যাংক গড যে অন টাইম আমরা হোটেলটা পেয়ে গেছি, মানে একটা রিসোর্ট যেটার নাম হচ্ছে রিল্যাক্স রিসোর্ট। সো এখানে রুম পেয়ে গেছি। সো দ্যাটস ওয়াই আমরা প্ল্যান করলাম যে অ্যাজ সুন অ্যাজ পসিবল ভালো যে আমরা যাতে সাজেকে চলে আসি। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল সিলেটে যাওয়ার জন্য, বাট এন্ড অফ দ্য মোমেন্ট আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়। সো দ্যাটস ওয়াই আমরা সাজেকে চলে আসছি। খাগড়াছড়িতে পৌঁছাই সকাল 8টার সময়, আর দেন খাগড়াছড়ি থেকে সাজেকে চলে আসি। আর এখন বাজে 12:30 প্রায়। খাগড়াছড়িতে শুধুমাত্র ব্রেকফাস্টটা করতে পারছি খুবই তাড়াহুড়ো করে। প্রপারলি আসলে ভালো কিছু খাওয়া দাওয়া করার টাইম পাই নাই। আপনারা হয়তো বা অনেকে জানেন না, চাঁদের গাড়ি একটা আছে যেটা কিনা অ্যাভেলেবেল বেশি একটা থাকে না, ওটাও আবার বুক করতে হয় বা দেখা যায় শেয়ার করে চলে আসতে হয়। যারা কিনা একসাথে মনে করেন 10 জনের মতো আসে, তারা একটা গাড়ি নিয়ে চলে আসে বুক করে। আর যারা 2জন 3জন করে আসে, দেখা যায় এরকম 2জন 3জন টিম মিট আপ করে দেন একটা গাড়ি নিয়ে চলে আসে। সো আমি আমার ওয়াইফ সেভাবে আসছি। আর বাই দ্য ওয়ে আমি আমার রুমের ট্যুরটা দিয়ে দেই আপনাদেরকে, আপনারা দেখুন। ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনির মধ্যে দেখা যাচ্ছে চেয়ার দেওয়া,
রুমের ভিতর যদি যাই, দেখতে পাচ্ছেন এটা একটা বেড, আর এই পাশে হচ্ছে আরেকটা বেড, আর এটা হচ্ছে ওয়াশরুমটা নাই দেখাই। অ্যাকচুয়ালি আমরা দুজনের জন্য সিঙ্গেল বেডই চাচ্ছিলাম, বাট আনফর্চুনেটলি এখানে সেটা অ্যাভেলেবেল ছিল না। সো দ্যাটস ওয়াই আমাদেরকে এই রুমটা নিতে হয়েছে। এই রুমে 2টা বেড, সো ইটস ওকে। আমি এখন যেই সিঁড়িতে নামতেছি সেটা হচ্ছে সবচেয়ে স্ক্যারি আমার লাইফের জন্য। কেন বলতেছি, দেখতে পাচ্ছেন এটা পুরাটা হচ্ছে সিঁড়ি, এটা পুরা সিঁড়িটা হচ্ছে মাটির, মানে এখানে খুবই পিচ্ছিল একটা অবস্থা। অনেক কষ্ট করার পর নিচে চলে আসছি, মানে রিসোর্টের ব্যাকওয়ার্ডে চলে আসছি, যেটা কিনা আমি দেখাচ্ছিলাম উপর থেকে। আর এখানে একটা দোলনাও আছে, দেখতে পাচ্ছেন। লোভী দোলনা দেখলেই লোভ আসে। আসলে এই লোকেশনটা অসাম লাগতেছে, দেখাই কেন। আসলে এই ট্রিপটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেস্ট ট্রিপ আমার জন্য, কারণ এটা কোনো ফরেন লোকেশন থেকে কম না। আর এই লোকেশনটা আসার জন্য অনেক আগে থেকে ট্রাই করতেছিলাম, বাট সময় হচ্ছিল না। সো দ্যাটস ওয়াই এখন সময় পাইছি আর আজকেই আসছি। Is it awesome? It's really awesome. ওই দেখতে পাচ্ছেন ওইটার সেকেন্ড ফ্লোরে, মানে এইটাতে আমরা আছি। আর সেখান থেকেই মানে হচ্ছে বানা থেকেই এই ভিউটা পাচ্ছিলাম, যেটা আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম। আর আমার এত ভালো লাগছে, সো দ্যাটস ওয়াই আমি একটু কষ্ট করে দেখলেন যে মাটির যে সিঁড়ি ছিল সেটা বেয়ে নিচে নেমে এখন আপনাদেরকে দেখাচ্ছি এই লোকেশনটা। এই লোকেশনে এসে যে ফটো সেশন করলাম আসলে অনেক স্যাটিসফ্যাক্টরি ছিল, বিকজ লোকেশনটা হচ্ছে অসাম। এখানে আসার পরে মানে এত পাহাড় আছে, মানে এত উপর নিচু জায়গায় যাওয়া আসা করতেছি, ওয়েট তো কমবেই শিওর। নাম হচ্ছে দ্য স্টোন গার্ডেন। এটার লোকেশন এত সুন্দর, মানে এত ভালো লাগছে দেখে চিন্তা করলাম খাবার একটু পরেই খাই, আগে একটু এক্সপ্লোর করি এই জায়গাটাও, কারণ রাত হয়ে গেলে আর এক্সপ্লোর করতে পারবো না। বিকজ আমরা আগামীকাল সকালবেলা রওনা দিয়ে দিব এখান থেকে। আর সকালবেলা মানে হচ্ছে 9টা-10টা বাজবে, মানে আমরা জাস্ট ব্রেকফাস্টটা করে মানে রওনা দিয়ে দিব। দেখা যাবে ভালোভাবে আর কিছু দেখতে পাবো না। সো আরও থাকতে থাকতে চেষ্টা করব চোখে যা যা ভালো লাগে দেখানোর মতো বা ঘোরার মতো সবগুলো ঘোরার চেষ্টা করবো। আর দেন খাবার একটু পরেই না খাই, সো এক্সপ্লোর করি এই প্লেসটা আরও। এখানে এক জিনিস দেখে আমি খুবই আশ্চর্য হয়েছি, সেটা হচ্ছে ডগ। এখানে ডিফারেন্ট টাইপস অফ ডগ এখানে আছে। আর দেখলাম যে এখানে জার্মান শেফার্ডও আছে, যেমন লিলির মতো জার্মান শেফার্ড। আর জার্মান শেফার্ড এটার একটু বয়স একটু বেশি, আর এটা একটু হেলদি। দেখে মনে হচ্ছিল যে এটা আসলে হয়তো বা কেউ ট্রেন করছে বা হচ্ছে ভালো কারো অধীনে আছে। আর এখানে রাস্তার মধ্যে দেখলাম একটা বুলডগ, হয়তো এটা ক্রস হতে পারে। আর ছোটো ছোটো ডগ, মানে খুবই মানে কার্পেট ডগ টাইপের, খুবই কিউট ছিল। আসলে দেখে আমি খুবই অ্যাস্টনিশ যে আসলে এই প্লেসের মধ্যেও এত ভালো ডগ তো আমার দেখে আসলে খুব ভালো লাগছে, যেটা কিনা আমাদের ঢাকা শহরের মধ্যে দেখা যায় না অনেক সময়। সো আসলে ইটস গুড। অনেক কষ্ট করে উপরে উঠছি, কত উপরে দেখাচ্ছি।
এই স্টোনের উপর উঠছি, নিচে পাহাড়, মানে আমি এখন পাহাড়ের উপরে আছি, টপ অফ দ্য মাউন্টেন। দেখতে পাচ্ছেন একটা ব্রিজ, বাট ব্রিজ মনে হয় অ্যাবান্ডন করা, মানে এটা ব্যবহার হচ্ছে না। আর এখানে দেখা যাচ্ছে স্টোন, সো দ্যাটস ওয়াই এই জায়গার নাম দেওয়া হয়েছে দ্য স্টোন গার্ডেন। একটু হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট কিছু ঘর দেখতে পাচ্ছেন যারা থাকে এখানে, বা এখানে ছোট ছোট দেখা যায় মাঝে মধ্যে হোটেলও থাকতে পারে, আই ডোন্ট নো। অনেক ঘুরলাম, আবারও ছবি তুলছি অনেক, কারণ লোকেশনটা অসাম ছিল। সো এখন তাড়াতাড়ি যাই, খাওয়া দাওয়া করবো, আবার বেরোতে হবে। টাটা। দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া শুরু হয়ে গেছে। ফার্স্ট অফ অল এটা হচ্ছে আলু ভর্তা, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে সবজি মিক্স ভেজিটেবল, আর এটা হচ্ছে চিকেন। আর এখানে যে জানতে পারলাম যে আলু ভর্তা, ডাল, সবজি আর ভাত এগুলো হচ্ছে আনলিমিটেড, যত কিছু তত নিতে পারবেন। আর বাই দ্য ওয়ে আমি যে হোটেলে খাইতে আসছি সেটার নাম হচ্ছে সাজেক হোটেল পেদা টিং টিং, রাইট, পেদা টিং টিং। আর শুনলাম এখানে এসে যে এখানে নাকি খাবার খুবই দারুণ, সবচেয়ে বেশি ফেমাস হচ্ছে কি এই হোটেলের খাবার। সো দ্যাটস ওয়াই চিন্তা করলাম টেস্ট করি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই রাত্রের খাবারটাও এখান থেকে খাবো। আর তার জন্য আগের থেকে নাকি অর্ডার দিয়ে রাখতে হয়। সো খাওয়া শুরু করি, দেন বলবো টেস্ট কিরকম। মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, আর খাওয়া দাওয়া মোটামুটি ভালো ছিল, স্পেশালি চিকেন আর হচ্ছে আলু ভর্তা আমার কাছে বেশি ভালো লাগছে। আর আবার দেন হচ্ছে ডাল আর হচ্ছে মিক্স ভেজিটেবল। এনিওয়েজ রাত্রে খাবার এখানে অর্ডার দেবো কিনা এখনো শিওর না, আর একটু ভেবে দেখবো। এখন যাচ্ছি কনলাক পাহাড়ে হেঁটে হেঁটে, আর কনলাক পাহাড় দেখার পরে দেন যাব হেলিপ্যাডে। চিন্তা করলাম সময় কম, সো এর থেকে ভালো আগে কনলাক পাহাড়ে যাই, দেন কনলাক পাহাড় থেকে যাওয়ার সময় হেলিপ্যাড, পাহাড় না স্থান দেখে যাব। টু মাচ। আর লাঠি কত করে? 10 টাকা লাঠি। এখানে সবাই ব্যাম্বু সেল করতেছে, যারা কিনা পাহাড়ে উঠতে চায়। দেখা যায় নিচে থেকে উপরে আসতে একটু সমস্যা হয়ে যায়, তখন এই ব্যাম্বুর সাহায্যে ভর করে উপরে উঠা যায়। সো দ্যাটস ওয়াই এখানে ব্যাম্বু সেল করে। বাট আমি মনে করতেছি অত বেশি নিচেও নামবো না যে উপরে উঠতে এত বেশি কষ্ট হবে, আর ব্যাম্বুর প্রয়োজন নেই। ব্যাম্বু ইউজ হয় আরেকটা জায়গার জন্য, সেটা হচ্ছে সাজেকের যেই ঝর্ণা আছে সেই ঝর্ণা দেখার জন্য। দেখা যায় অনেক স্টেয়ার থাকে বা সিঁড়ি থাকে, সেই সিঁড়ি দিয়ে নামতে হয় নিচে, দেন উঠার সময় কষ্ট হয়, তখন হচ্ছে এই ব্যাম্বুর প্রয়োজন পড়ে। সো যদি যাই তাহলে তো বা নিব ব্যাম্বু। এখন পর্যন্ত লাইক 25 মিনিটস হয়ে গেছে হাঁটতেছি, জানি না কত সময় লাগবে। অনেকে বলতেছে যারা কিনা অলরেডি রিচ করে ব্যাক করতেছে, ওরা বলতেছে যে ওখানে একটা ঝর্ণাও আছে, আর ঝর্ণা ভিজিট করার জন্য অনেক সময় লাগবে যেতে। এখন জানি না কী করব, মনে হচ্ছে অনেকটা পথ বের হয়ে আসছি। এখন যদি ব্যাক করি জিনিসটা খারাপ দেখায়, মনে হবে একটা জাস্ট মিশন স্টার্ট করলাম বাট সেটা কমপ্লিট করতে পারিনি। সো ইনকমপ্লিট আসলে ভালো লাগে না কারো কাছে। সো ট্রাই করতেছি হার্ট অ্যান্ড সোল যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার জন্য, যাতে কিনা আমরাও দেখতে পারি ঝর্ণাটা। আর যেটা বললাম যে সর্বোচ্চ হাইয়েস্ট যে পয়েন্টটা এখানকার, সেই পাহাড়ও নাকি আছে। ওই পাহাড়টা হচ্ছে কাছে, ওই পাহাড়ের পরে হচ্ছে সেই ঝর্ণা। এখন ট্রাই করতেছি, দেখি টাইমে কতটুকু কুলায়, কারণ সন্ধ্যা হয়ে গেলে আবার প্রবলেম হয়ে যাবে ব্যাক করতে। অনেকে বলতেছে
11টার সময় আসছে আর ব্যাক করতেছে এখন, মানে এতটা সময় তাদের লাগছে উপর যেতে বা ব্যাক করতে আর ঝর্ণার যেই সিনারিওটা আছে সেটা এনজয় করতে। সো টোটালি কনফিউজ আর সাথে টায়ার্ডও। রেস্ট নিচ্ছি আর খুব সুন্দর একটা ভিউ পাচ্ছি এখানে, মানে অসাম ভিউ। দেখতে পাচ্ছেন যে ভাইয়াটা পায়ে সমস্যা কিন্তু তাও সে যাচ্ছে, এটা আসলে আমাদের ইন্সপিরেশন। আর দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত অনেক উপর উঠতে হবে, লাইক ওই যে উঠতেছে। এখন তো জার্নিটা একটু ইজি ছিল, বাট এখন মনে হচ্ছে একটু হার্ড। দেখতেই পাচ্ছেন কতটা সরু আর কতটা রিস্কি, দুইটা একই সাথে। এই হচ্ছে কংলাক পাহাড়, মানে উপরে যাচ্ছে উপরে। এখন আছে এই জায়গায় আর যাইতে হবে ওই চূড়ায়। আমি এখন সেই হাইয়েস্ট পয়েন্ট চলে আসছি, দেখতে পাচ্ছেন আমার চারপাশে হাইয়েস্ট পয়েন্ট। হাইয়েস্ট পয়েন্ট থেকে এখন যাচ্ছি নিচে, এরপর আর যাবো না। আর ঝর্ণা দেখতে গেলে দেখা যাবে অনেক সময় লাগবে, আরও ভিতরে যেতে হবে, আর এতটা টাইমও নাই। এখন অলরেডি বেজে গেছে প্রায় 5:45, এখন বাজে সকাল 6টা। আর এখন যাচ্ছি হেলিপ্যাডে, মানে গতকালকে হেলিপ্যাডে যাওয়ার কথা ছিল, বাট শর্ট টাইমের জন্য যাইতে পারি নাই, সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, সো দ্যাটস ওয়াই হোটেলে ব্যাক করেছিলাম। আর এখন যেহেতু বাজে 6টা আর প্ল্যান ছিল যে আজকে আর্লি সানরাইজ দেখার জন্য, সো দ্যাটস ওয়াই এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এখন যাচ্ছি হেলিপ্যাডে। থ্যাংক গড চলে আসছি। হাঁটতে হাঁটতে আমরা উঠবো এখন এই উঁচু জায়গাতে, এটাকেই বলা হয় হেলিপ্যাড পয়েন্ট। আসলাম, বাট এখানে প্রচুর বাতাস পাচ্ছি, কখন যে উড়ে নিয়ে যায় ঠিক নেই। পয়েন্টের একদম মাঝখানে দেখতেই পাচ্ছেন, আমি একটু চারপাশ দেখা দিচ্ছি। আর এখানে প্রচুর বাতাস, মানে ছবি তুলতে গেলেও দেখা যাচ্ছে ক্যামেরা কাঁপতেছে, এরকম এত ঠান্ডা, এতই বাতাস। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সানরাইজ হচ্ছে এখন, আর এটা দেখার জন্য সকালবেলা চলে আসছিলাম। কি অসাম লাগতেছে এখন। দেখলেন সানরাইজ হয়ে যাচ্ছে, আর সেটা ছবি তুলছি প্লাস ভিডিও করলাম, আপনাদেরকে দেখালাম। এখন চলে যাচ্ছি।
ব্যাম্বো টি। আর জানি না কিরকম টেস্ট, ফার্স্ট টাইম। টেস্ট ডিফারেন্ট, ইউনো, টক টক, কালারের মধ্যে তেঁতুল দেওয়া আছে, আদা দেওয়া আছে, চিনি দেওয়া আছে, তো আসলে মিক্স একটা টেস্ট, বাট ভালো লাগেছে বিকজ ইটস ডিফারেন্ট। নাইস। দেখলেন কিছু শর্ট ব্যাম্বো টি কীভাবে তৈরি করে। ফার্স্টে ব্যাম্বো মধ্যে দিল আদা, দেন দিল তেঁতুল, দেন চিনি, দেন লিকার দিল, মিক্স করলো, আর হয়ে গেলো ব্যাম্বো টি, যেটা কিনা এখানকার স্পেশাল। সিম্বল রেস্টুরেন্টে, আর এখন খাচ্ছি নাস্তা। নাস্তার মধ্যে আছে খিচুড়ি, এটা হচ্ছে পরোটা, ডিম, অমলেট, আর এখানে হচ্ছে সবজি। সবজি না, আসলে একটা ডাল। চাচ্ছিলাম মিক্স ভেজিটেবল নেওয়ার জন্য, বাট মিক্স ভেজিটেবল এখানে অ্যাভেলেবেল নাই, সো দ্যাটস ওয়াই ডাল নিচ্ছি। আর আমরা হয়তো কিছুক্ষণ পরে রওনা দিব এখান থেকে। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল খাওয়া দাওয়া শেষ করে দেন প্যাকিং করতে হবে, সব কিছু গুছাইতে হবে হোটেলে গিয়ে। সো খুব তাড়াতাড়ি করতেছে। গাইস, সকাল নাস্তা করে চলে আসছি রিসোর্টের রুমে, আর এখন আমরা সব কিছু প্যাকিং করতেছি। এখনই রওনা দিব, এখান থেকে চলে যাবো খাগড়াছড়ি, খাগড়াছড়ি থেকে চলে যাবো ঢাকায়। সো এই জার্নিটা আসলে অনেক মজা হয়েছে, অনেক এনজয় করছি, অনেক ভালো লাগছে, আর আশা করি আপনাদের ভালো লাগছে, কারণ আমি যা এক্সপিরিয়েন্স করেছি এখানে এসে সেটা আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য, শেয়ার করার জন্য। আর এখন অলরেডি বাজে 9:15, মানে বেশি একটা সময় নেই, এখান থেকে রওনা দিব 10টার সময়। এখন প্যাকিং করতেছি। সো আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগছে, আর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ব্লগটি লাইক করবেন, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব রাখুন। গাইস, আজকে ব্লগটা এখানে শেষ করতেছি। সি ইউ মাই নেক্সট ব্লগ। টিল দেন, আল্লাহ হাফেজ, হ্যাভ ফান এন্ড সি ইউ সুন। টাটা, বুম। Tata, I'll miss you. Hey buddy. Hello. Hello, hello.